আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে রান্না করব আমি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। আশা করি ভালো লাগবে। অনেকভাবে খেয়েছেন, আজকে এইভাবে একটু খেয়ে দেখ। কচুরলতিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই রান্নাটা। এখানে পেঁয়াজ আর মরিচ হালকা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নেবেন তেলে। তারপরে এইখানে এখন দিয়ে দিতে হবে মশলা। আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিতে হবে এখানে। মশলা এখনই দিব, এখানে একটু ওয়েট করেন। মশলা দিয়ে নিতে হবে। এত সময় ধরে পেঁয়াজ মরিচ না ভাজা লাগে। দেখেন পেঁয়াজের কালারটা আশা করি দেখতে পাচ্ছেন। কত সময় পেঁয়াজ মরিচ ভাজে। মশলা দাও। আরে রে, এত মশলা এতক্ষণ ধরে মানে এই ভিডিও করা লাগে এত সময় ধরে? এটা কেটে দেওয়া যায় না? এখানে এখন দিব 3 ঘন্টা ধরে খালি পেঁয়াজ আর মরিচ ভাজো, এখন দিচ্ছ মশলা। একটু বাটাও দিব, ফাজিল মহিলা। এখন দিতেছে পেঁয়াজ বাটা। দিব একটু রসুন বাটা। এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিব রসুন বাটা। এই দেখেন এখানে দিচ্ছি রসুন বাটা। রসুনটা দিয়ে দিলাম। মশলা দিতেও এত সময় লাগে? শুকনো মরিচ এখন দিচ্ছি এখানে আপনার শুকনো মরিচ বাটা। শুকনো মরিচ বাটাটা এখানে ব্যবহার করতেছি, এটার টেস্ট ভালো আসে। এখানে দিয়ে দিচ্ছি এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভিডিওটা করতে যে আজকে অনেক মেজাজটা মানে খুবই রাগ লাগতেছিল। যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখেন। আর শুকনো মরিচ বাটাটা দিলে কালারটা সুন্দর আসে, যে কোনো তরকারিতে ভালো কালার আসে। এখন আবার কষাইতে হবে। এত সময় ধরে শুধু কষানো ভিডিও দেখাইলে হবে? এখানে দিচ্ছি লবণ, যাই হোক, লবণ দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। এইখানে দিচ্ছি এখন চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে হবে। এই দেখেন কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। এইখানে সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিলে মাছটা ভালো করে কষানো হবে, কাঁচা গন্ধটা থাকবে না। পানিটা দিয়ে দিচ্ছি। এই দেখেন কাঁচা গন্ধটা চলে যাবে কষায় নিলে। মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। আমার মাছটা আজকে একটু তেলটা বেশি হয়ে গেছে। এই দেখেন একটু বেশি তেলটা উপরে ভেসে উঠছে। এখন এখানে